নমস্কার বন্ধুরা, আজকে এসেছি আপনাদের সামনে নতুন কন্টেন্ট নিয়ে। আপনারা সকলেই জানেন কিছুদিন আগে হনুমান জন্ম উৎসব গেছিল। হনুমান জন্ম উৎসব আমার প্রভু কি আমার আরাধ্য এবং আমার সুখে দুঃখের সমস্ত সব কিছু আমার প্রভু সংকট মোচন মহাবলী হনুমান আমি খুব ভক্তি করি। আজকে সেই উপলক্ষে প্রথমত এটা যেটা দেখছেন এটা হচ্ছে অশ্বত্থ গাছের পাতা। এই অশ্বত্থ গাছের পাতা আমি একটা করে টোটাল 108খানা পাতা মালা এইভাবে সাজিয়েছি, মালা করেছি একটা। প্রভু এতে খুব খুশি হন এবং এই পাতাটা এতটা সুন্দর এতটা বড় মাহাত্ম্য রয়েছে পাতার মধ্যে। কেননা এই পাতাটা যে গাছের পাতা অর্থাৎ অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছে সমস্ত দেবদেবীর অশ্বত্থ গাছে সেখানে সন্ধ্যের সময় এসে বসেন এবং এই পাতাটা খুবই তার গুরুত্বপূর্ণ। এবং এই পাতাটা তাকে দিয়ে পাতার মধ্যে পুরো 108খানা পাতার মধ্যেই তেল সিঁদুর মাখানো। সেখান তেল সিঁদুরের ওখান থেকে নিয়ে আমি ভগবান শ্রীরামের নাম লিখি এবং লিখে মালা জপ করে প্রভুর গলায় সেটা চড়াই বা দিই। পুজোটা এইভাবে শুরু করেছিলাম। পুরো ভিডিওটা করতে পারলাম না কারণ খুব অসুবিধা হচ্ছিল, খুব বাধাবিঘ্ন হচ্ছিল। এটা হচ্ছে তুলসী মালা। আমার যতদূর মনে হচ্ছিল খুব বাধাবিঘ্ন হচ্ছিল, কারণ মনে হচ্ছে প্রভু নিশ্চয়ই চান না যে এই ভিডিওটা করি। তো যাই হোক, এতটুকু করতে পেরেছি, এটা ওনার কৃপা, সবই ওনার কৃপা, এটা এই জন্যই করা। তো বন্ধুরা, এরপরে যতটা যা করেছি প্রভুর আশীর্বাদে, প্রভুর কৃপায়, সেটা সব কিছু প্রভুর কৃপায়। তো বাকিটা মনে হয় নিশ্চয়ই প্রভু চাননি, এই জন্য করতে পারিনি। কখনো গ্লাসে জল পড়ে যাচ্ছে, কখনো বালতিতে বাড়ি খাচ্ছিলাম, নানান সময় নানা রকম বাধাবিঘ্ন হচ্ছিল। কেউ ডাকছে বারবার, ভালো করে ভিডিওটা করা যাচ্ছিল না। কেউ ফোন করছে, তাতে কি হচ্ছে যে ভিডিওটা। তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে তুলসী মালাটা তো গলায় দিয়ে দিলাম। সেদিন ছিল শনিবার, খুব ভালো দিন। এক তো বাবা বড় গ্রহ মহারাজের দিন, আর তার মধ্যে হচ্ছে প্রভুর সেই দিন পড়েছে আবার, আর তার উপর হচ্ছে সেদিন আবার পূর্ণিমা। এরকম সময়, এরকম একটা গুরুত্বপূর্ণ দিন খুব কমই আসে। সেটা কখনো কখনো হয়তো কোনো তিথি নক্ষত্রে মিলে যায়। তো বন্ধুরা, যাই হোক, দেখতেই পাচ্ছেন এই দিনে যে এত সকাল সকাল তাড়াতাড়ি পুজো দিতে পেরেছিলাম, এটাই আমার কাছে অনেক বড় পাওনা, এটাই আমার কাছে অনেক বড় সৌভাগ্য। কি আর চাই, আর কিছু দরকার নেই। দেখুন না মালাটা কতবার পড়ে যাচ্ছে। তো যাই হোক, মালাটা লাস্টে দিয়েছি, প্রভু খুশি মনে নিয়েছেন, তারপরে আর পড়েনি। এবারে আমি এখান থেকে পুজো দিয়ে সরাসরি চলে গেছিলাম সোজা মধ্যমগ্রামের বাদু হনুমান মন্দির, প্রভুর মন্দির বলতে হবে, হনুমান মন্দির বলাটা ঠিক হবে না, কারণ ওনাকে আমি প্রভু বলি। কখনো নাম ধরে বা ধরে ডাকাটাও ঠিক না। আমরা তো কখনো আমাদের গুরুজনকে কিংবা বাবা মাকেও নাম ধরে ডাকি না, তা ওনারাও হচ্ছে আমাদের সব থেকে সব কিছু। এটা হচ্ছে বাদু রোড। এই বাদু রোড ধরেই সোজা আমি প্রভুর মন্দিরে, প্রভুর ধামে চলে যাই এবং সেখানে গিয়ে অসংখ্য ভক্ত দেখেছিলাম, অসংখ্য ভক্ত। সেটা চোখের সামনে না দেখলে না বিশ্বাস হবে না যে এরকম কি করে সেটা সম্ভব। যাই হোক, প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি ধরিয়ে আমি প্রভুর কাছে প্রসাদ চড়িয়ে তারপর বেরিয়ে গেলাম। এবং সেখানে গিয়ে দেখতেই পাচ্ছেন এখানে চলে এসেছি। তো এটা হচ্ছে এখানে যজ্ঞ হয় এবং এখানে যজ্ঞ হয়ে নানা রকম যে যার মন সংকল্প করে তার ইচ্ছাটা প্রকাশ করে। এবং এটা হচ্ছে বাবার বা প্রভুর এটা পুরনো মন্দিরটা। এখানে আগে উনি এইখানে ওনাকে স্থাপন করে রাখা ছিল, তারপরে এখান থেকে রিমুভ করে দেওয়া হয়। এই যে দেখতেই পাচ্ছেন এইখানে সোজাসুজি ওইটা হচ্ছে, তবুও রেখেছে একটা
কিন্তু এখন যেখানে আরতি বা পুজো বা যেটা হয় সেটা কিন্তু এখানে না, এর উল্টো দিকে। ওটা আমি দেখাচ্ছি পরে। ওইখানে অসংখ্য ভক্ত সমাগম, সেখানে কেউ নাম জপ করতে ব্যস্ত, কেউ চালিসা পাঠ করতে ব্যস্ত, কেউ প্রার্থনা করতে ব্যস্ত, কেউ সেখানে আবার পুজো দিতে ব্যস্ত। তো এটা হচ্ছে মানে এই যে দেখতেই পাচ্ছেন, এটা মানে খুবই এখানে এসেছেন মানে নিম্ন সংখ্যক লোকজন এসেছেন আর কি। নিম্ন সংখ্যক বলতে কি, খুব কম লোকজন এসেছেন, বেশি লোক আসেননি। একদিকে হচ্ছে প্রভু অর্থাৎ প্রভু শ্রীরাম, মা সীতামা, আর এদিকে অন্যদিকে হচ্ছে প্রভু বজরংবলী, এইখানে রাখা হয়েছে তাকে। আবার অন্যদিকে আবার শ্রীকৃষ্ণও রয়েছেন এইখানে ভক্ত সমাগম। আবার এইখানে দেখছেন যে এখানে মানে সবাই মোমবাতি ধূপকাঠি ধরিয়েছে, এইখানে ভক্তরা বসে আছেন। কেউ কারোর বাড়ির জন্য ওয়েট করছেন, আবার কেউ প্রসাদ নেবে বলে ওয়েট করছেন। মানে যে যার একটা মানে যে যার সেটা তালে বা কারোর জন্য ওয়েট করা, বাড়ির কারোর জন্য সেটা বসে আছেন। অবশ্য সেদিন খুব গরমও পড়েছিল, খুবই গরম পড়েছিল। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এই যে পুরো লাইন, মানে এত লাইন কি বলবো, মানে এটা ভাবনার বাইরে, ধারণার বাইরে। 2টো লাইন করেছে, তারপরেও লাইন সেই কমছে না। সকালে যে লাইন দেখেছি, রাত্রে 11টাতেও সেই লাইন দেখছি। মানে এটা মানে কি বলবো, এটা অভাবনীয়, অকল্পনীয় এটা একটা ব্যাপার। তো এইখানে দেখতেই পাচ্ছেন যে এখানে নানান রকম লোক, যত না বাঙালি এসেছে তার থেকে বেশি মানে বাঙালি বেশি, অবাঙালি কম। আমি তো তখন তো সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, যে ভাবছিলাম সারা রাস্তায় যে কী হবে, পাবো কি পাবো না। আর সারা রাস্তায় যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এইখানে আরেকটা জায়গায় পুজো হয়েছিল। এখন তো একটা সময় তো পুজো হতেই তো দেখা যেত না, আর এখন তো তাও তো নানান জায়গায় তো পুজো পার্বণ তো হয়, প্রভুর পুজো হচ্ছে এখন। এটা যাই হোক, খুব দেখে ভালো লাগছে যে হিন্দু সনাতনীরা জেগে উঠছে ধীরে ধীরে। আর পুনরায় আমি আবার বিকালে আসলাম। কেন বিকালে এসেছি, কারণ সকালবেলায় আমি প্রসাদ পাইনি, হ্যাঁ, আর প্রভুর প্রসাদ না পেলে না আমার মনটা ভালো লাগে না। ওই জন্য আমি আবার পুনরায় বিকালে গেছি। বিকালে গিয়ে দেখছি সেই সকালে যেই 11টার সময় যেই ভিড়, রাত 11টার সময় একই ভিড়। বাবা রে, এই দেখুন কি সুন্দর আলোকসজ্জার মাধ্যমে খুব সুন্দরভাবে সাজিয়েছে প্রভুর ধামটা। আর এইখানে পুরো এরিয়াটা, পুরো চত্বর জুড়ে মানে প্রভুর বলতে হয় অসাধারণভাবে সাজিয়েছে। আর দেখতেই পাচ্ছেন লাইনটা কীভাবে বেঁকে গেছে, মানে কোথায় খাওয়াচ্ছে আর কোথায় লাইন এসেছে। হ্যাঁ, তা এইভাবে যাই হোক আমি এগিয়ে গেছিলাম, আমি একাই গেছিলাম। অবশ্য অনেকজনকে ডেকেছিলাম, কেউ বলে কাজে, কেউ বলে হবে না। সে যাই হোক, আমাকে প্রভু টেনেছেন, আমি গেছি। আমি আবার কে, সবই তো সব কিছু উনি আমাকে টেনেছেন, আমি গেছি। এবং মানে অসাধারণ সেখানে ব্যবস্থাপনা, একদম মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম খাওয়ানো দাওয়ানো হয় সেরকমভাবে। যে দেখতেই পাচ্ছেন একে একে সব এগিয়ে যাচ্ছে। তা এখানে মানে একটা অসাধারণ আর কি, মানে দেখার মতন জিনিস এটা। ওনার প্রসাদ পাওয়া কিংবা এইভাবে লাইন দিয়ে প্রসাদ খাওয়া, এটাও একটা ভাগ্যের দরকার, সৌভাগ্য। প্রভুর ধামে এসে, বর্তমানে এটা ঘোর কলিযুগ চলছে, প্রভুর ভক্ত বা প্রভুর ভক্ত আমি হতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্য মনে করি এবং গর্ববোধ মনে করি যে আমি একজন প্রভুর ভক্ত। তো ব্যাপারটা হচ্ছে মানে এতটা ভালো লাগছে, এতটা দেখে মানে মনটা পুরো কি বলবো, ভারাক্রান্তও বলা ভুল হবে, মানে মনটা এতটাই ভরে গেছে যেন জীবনে সব কিছুই পেয়ে গেছি। তো এসেছিলাম, খুব ভালো লাগলো এবং লাইন ধীরে ধীরে এগোতেই থাকছিল। তা চিন্তা করছিলাম যে প্রসাদ পাবো কি পাবো না, যা পাই যতটুকু পাই, একটুখানি যদিও পাই সেটাই অনেক, বেশি দেওয়ার দরকার নেই। তো মানে তখন অলরেডি 11টা প্রায় বাজতে যাচ্ছে, 11টা বাজতে যাচ্ছে না, হ্যাঁ 11টা বাজতে যাচ্ছে। তখন 11টার সময় সেই একই ভিড়, দেখুন মানে ওই যে দেখতে পাচ্ছেন আলোটা, ওইখানে খাওয়ানো হচ্ছে, বসিয়ে খাওয়ানো হচ্ছে। খুব সুন্দর ব্যবস্থাপনা, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে সেখানে ভক্তগণ
খাবে, সেখানে কাউকে ঘামতে দেখা যাবে বা গরমের মধ্যে কষ্ট করে খাচ্ছে, এমনটা হতে দেওয়া যায় না। তো আরও যারা বড় বড় ভক্তগণ আছেন, তাদের মাধ্যমেই তো এটা পুরোপুরি সম্পূর্ণ হলো। তারাই তো দেয়, এত এত টাকা ডোনেট করে। অ্যাকচুয়ালি এখানে আমরা তাদেরকে অবশ্য দেখতে পাইনি, কিন্তু এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, এই দেখুন, দেখাচ্ছে এখানে কতটা মানে ভিড়। হ্যাঁ, একটা জায়গা পর্যন্ত খালি নেই। কোথায় বসবো? প্রথমবার আমরা এই দিকটায় বসেছিলাম, পরে তারপর আস্তে আস্তে অন্যদিকে আমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলতে কি, ওইদিকে লোক ফাঁকা হয়েছে, তারপরে আমরা ওদিকে গেছি। তো এই যে এটা পুরোটা মানে এইখানে প্রথম তো এই পাশটাও একটু অসুবিধা হচ্ছিল, বুঝতে পারছিলাম না ভালো করে। তা ওরাও আবার অস্বস্তি, সত্যি তো, যারা পরিবেশন করছে বা দিচ্ছে একভাবে সেই সকাল থেকে শুরু করেছে আর রাত 11টা অবধি, এক ফোঁটাও বিশ্রাম নেই। এই যে ক্যাটারিংয়ের লোকজন, তা এরাও তো মানুষ। হ্যাঁ, আমরা কিছুক্ষণের জন্য আমরা যে দাঁড়িয়ে থেকে আমরা গেলাম, অবশেষে প্রসাদ পেয়েছি, খুব ভালো লাগলো প্রসাদ গ্রহণ করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সিয়ারাম। ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় সংকট মোচন মহাবলী হনুমান কি জয় हो। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সিয়া রামচন্দ্র কি জয় हो।